জাল দলিল চেনার নিশ্চিত উপায়। দলিলের কোন কোন বিষয়গুলো দেখলে সহজেই বোঝা যাবে দলিলটি জাল কিনা। প্রথমে আমরা দেখব দলিল নাম্বার ও তারিখ মিলাতে হবে। সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ডের সাথে দলিল নাম্বার ও তারিখ মিলেছে কিনা যাচাই করুন। 2. মালিকের নাম ও পিতার নাম খতিয়ান, পর্চা ও জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখুন। 3. দাগ ও খতিয়ান নম্বর RS, SS, CS, BS সব রেকর্ডের সাথে মিল না হলে সন্দেহজনক। 4. জমির পরিমাণ পূর্ববর্তী দলিলের পরিমাণের সাথে গরমিল থাকলে জাল হতে পারে। 5. স্বাক্ষর পরীক্ষা দলিলের স্বাক্ষর আগের স্বাক্ষরের সাথে মিলছে কিনা যাচাই করুন। 6. আঙ্গুলের ছাপ আঙ্গুলের ছাপ অস্পষ্ট বা আলাদা হলে সন্দেহ বাড়ায় জাল দলিল হওয়ার ক্ষেত্রে। 7. স্ট্যাম্পের সত্যতা স্ট্যাম্প জাল বা মেয়াদোত্তীর্ণ কিনা সেখান থেকেও বোঝা যায় দলিলটি জাল। 8. দলিল লেখকের নাম নিবন্ধিত দলিল লেখক কিনা যাচাই করুন। 9. রেজিস্ট্রি সিল ও স্বাক্ষর সাব রেজিস্ট্রারের সিল ও স্বাক্ষর মিলছে কিনা সেটি যাচাই করুন। 10. সংশোধন বা কাটাছেঁড়া অতিরিক্ত কাটাকাটি, ফ্লুইড, ওভার রাইটিং থাকলে সন্দেহজনক। 11. দলিলে ভাষার অসঙ্গতি আইনগত ভাষার ভুল ব্যবহার থাকলে সন্দেহজনক। 12. বিক্রেতার পরিচয় বিক্রেতা প্রকৃত মালিক কিনা যাচাই করুন। 13. পাওয়ার অফ অ্যাটর্নি বৈধ ও কার্যকর কিনা যাচাই করুন। 14. কর পরিশোধ রসিদ ভূমি কর রসিদের সাথে মিলান। 15. দখল যাচাই বাস্তবে জমির দখল কার আছে যাচাই করুন। 16. দলিলের কাগজের মান পুরনো সময়ের দলিলে নতুন কাগজ হলে জাল দলিলের সন্দেহ বাড়ে। 17. কালি ও প্রিন্ট টোন একই দলিলে ভিন্ন ভিন্ন কালি থাকলে জাল হতে পারে। 18. টাইপফেস অথবা ফন্ট পুরনো বছরের দলিলে আধুনিক ফন্ট ব্যবহার থাকলে জাল। 19. দলিলের ভাষা ও স্টাইল ওই সময়ে আইনগত স্টাইলের সাথে মিলছে কিনা। 20. দলিলের ধারাবাহিকতা আগের দলিল থেকে হঠাৎ লাফ দিয়ে মালিকানা পরিবর্তন এই বিষয়গুলি দেখে সহজে অনুমেয় দলিলটি জাল।